রাজনীতিতে সবসময় সব রকম সম্ভাবনাই সম্ভব। রাজনীতিতে কোনো কিছুই ফেলে দেওয়ার মতো নয়। যা রটে তার কিছুটা বটে, সেই কথা সবথেকে বেশি প্রযোজ্য যে সেক্টরের জন্য, সেটা অবশ্যই রাজনীতি। কারণ ৪ঠা মের পর থেকে একাধিক জল্পনা যেমন রটেছিল, তার বেশিরভাগটাই সত্যি হয়েছে। যখন এই বিষয়ে টালমাটাল, এই বিষয়ে প্রশ্ন এসেছিল, এই বিষয়ে খবর আসছিল এবং একের পর এক বিপর্যয় ঘটছিল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, সেই সময় একটা বড় অংশ তারা গোপনে যোগাযোগ রাখছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে। একাধিক মিসড কল, একাধিক ফোন তারা করছিলেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বকে। কিন্তু শুরুটা কি ৪ঠা মের পর থেকে হয়েছিল? একেবারেই না। শুরুটা হয়েছিল কিন্তু নির্বাচনের বহু আগে থেকে। একাধিকবার একটু মনে করে দেখবেন, শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি, সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বা শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তারা একেবারে হলফ করে বলেছিলেন যে ৪ঠা মের পর থেকে তৃণমূল কংগ্রেস নামক দলটির অস্তিত্বই থাকবে না। আর বঙ্গবাসীর কাছে এই মুহূর্তে এটা কিন্তু একেবারে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গিয়েছে যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নামক দলটির অস্তিত্ব ঠিক কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। তিনি বা শ্রমিক ভট্টাচার্য একাধিকবার এটা বলেছিলেন যে যারা যত বড় বেশি সশব্দে আওয়াজ করছেন, বিজেপির বিরোধিতা করছেন, তারাই গোপনে যোগাযোগ রাখবেন, গোপনে যোগাযোগ রাখছেন। সেই হুঁশিয়ারি, সেই ইঙ্গিত কিন্তু তিনি ঠাউরে ঠাউরে সেই সময় দিয়েছিলেন। সেই সময় তার কথা নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছিল, বিভিন্ন জল্পনা হয়েছিল, কিন্তু তার মধ্যেও যে কারণ ছিল তাও তো এখন স্পষ্ট হচ্ছে। ৪ঠা মের পর থেকে যেমনটা বলছিলাম যে একাধিক তৃণমূল কংগ্রেসের সাংসদ তারা যোগাযোগ রাখছিলেন, আর এক্ষেত্রে একেবারে প্রথম সারিতে চলে আসেন লাইমলাইটে কাকলি ঘোষ দস্তিদার। তারপর থেকে এক এক করে সংখ্যা বেড়েছে এবং সেই সংখ্যা 20-র কাছাকাছি যায়। দি রিবেলস বা তৃণমূল কংগ্রেসের কোট আনকোট এই বিদ্রোহী ব্লকের সাংসদরা গতকাল তারপর টুইস্ট আনলেন এবং সেই টুইস্ট এনে তারা স্পিকার ওম বিড়লার কাছে গেলেন, আর তারা এনসিপিআই নামক এই দলটায় যুক্ত হচ্ছেন এমন ঘোষণা দিলেন। এনসিপিআই এর আত্মপ্রকাশ হলো। এনসিপিআই কি? ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া কি এই দল? 2022 সালে এই দল বাঁকড়ার কোনো একটি জায়গা থেকে তারা রেজিস্টার্ড হয়েছিলেন। তারপর থেকে আমার যথেষ্ট সন্দেহ আছে, কেউ কি বলতে পারবেন এনসিপিআই নামক এই দলের কোনো কর্মসূচি তারা এই বাংলায় দেখেছেন বা কলকাতা শহরে দেখেছেন বা অন্য কোনো জায়গায় দেখেছেন? আমার মনে হয় কেউ বলতে পারবেন না। ত্রিপুরা, মেঘালয়, আসাম এরকম বিভিন্ন, এবং লক্ষ্য করে দেখবেন বিজেপি শাসিত বেশ কিছু রাজ্যে এই রাজনৈতিক দলটির অস্তিত্ব রয়েছে। কিন্তু এনসিপিআই, এই এনসিপিআইতেই কেন এই দি রিবেলস বা বিদ্রোহী ব্লকের সাংসদরা যোগ দিলেন? তারা তো সরাসরি বিজেপিতে সামিল হতেই পারতেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও তো তাদের সরাসরি নিতে পারতেন, কেনই বা নিলেন না? এখানেও কিন্তু একটা টুইস্ট আছে, এখানেও একটা অঙ্ক আছে। সূত্র বলছে যদি সরাসরি জুন মালিয়া, সায়নী ঘোষ, কাকলি ঘোষ দস্তিদারের মতো বিজেপির সাংসদদের নিয়ে নেওয়া হয় বিজেপির শিবিরে, তাহলে কি বিজেপিরও বড় একটা অংশ তারা অস্বস্তিতে পড়তেন না? তারাও কি মেনে নিতেন? কারণ এদের বিরুদ্ধেই তো একাধিক অভিযোগ এনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হয়েছিলেন বিজেপির নিচু তলার কার্যকর্তারা, তারা কর্মীরা। যেখানে ভালো তৃণমূল, খারাপ তৃণমূল এই তত্ত্ব নিয়ে সরব হয়েছেন একাধিক মহল, সেই জায়গায় নতুন করে তারা কি সেই অস্বস্তি চাইবেন? আর যেখানে বিজেপির সত্যি এই মুহূর্তে কোনো প্রয়োজনই নেই বাংলার বুকে এই রাজনীতি করার জন্য, কারণ তারা যে ব্যাপক ম্যান্ডেট নিয়ে, ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছেন, তারপরে সত্যি কি তাদের কিছু এসে যায়? এনডিএ ব্লকের হয়ে তারা কাজ করবেন অন্য একটি রাজনৈতিক দলের ব্যানারে, যে রাজনৈতিক দল সম্পর্কে কেউ জানবেন না। অর্থাৎ সাপও মরল, লাঠিও ভাঙল না। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা।